হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে ব্ল্যাঙ্ক থাকবে বা ফাঁকা স্থান থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে। প্রথম সেন্টেন্স হলো, the American Constitution, with its various constraints, dash to protect citizens, can actually shield criminals. আমেরিকার সংবিধান তার নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও নাগরিকদের রক্ষা করার জন্য প্রণীত হলেও প্রকৃতপক্ষে তা এখন অপরাধীদের রক্ষা করে থাকে। With its various constraints, dash to protect citizens, সিটিজেনদের অধিকার রক্ষার্থে কনস্টিটিউশনে কতগুলো প্রভিশন ধারা বা প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু সেই ধারাগুলো এখন রক্ষা করে ক্রিমিনালদের স্বার্থ উদ্দেশ্যের সাথে এখন বাস্তব ক্ষেত্রে তার মিল একটু কম পাওয়া যাচ্ছে। এখানে যথারীতি একটি ব্ল্যাঙ্ক আছে। এখানে 5টি অপশন আছে, তার মধ্যে একটি সঠিক অপশনটি বসবে। দ্য American Constitution with its various constraints, এখন ডিজাইনড আছে, ডিসপ্লেড আছে। এখানে ডিজাইনড কথাটা সঠিক এখানে ফিট হওয়ার কথা। কনস্ট্রেন্টস ডিজাইনড টু প্রোটেক্ট। আমেরিকান কনস্টিটিউশনে জনগণের নাগরিকদের অধিকার রক্ষার্থে কতগুলো প্রভিশন সেগুলো ডিজাইন করা হয়েছিল, কিন্তু এখন তার বাস্তব প্রয়োগ হচ্ছে অন্যরকম এবং অন্যরা সেই সুবিধাটা পাচ্ছে যারা আসলে যাদের জন্য এটা করা হয়নি। তাইলে এখানে ডিজাইনড হবে, ডি অপশনের ডিজাইন সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, দ্য আমেরিকান কনস্টিটিউশন উইথ ইটস ভেরিয়াস কনস্ট্রেইনটস designed to protect citizens can actually shield animals and criminals. ক্রিমিনালদেরকে এখন প্রোটেকশন দিচ্ছে। শিল্ড মানে তাদেরকে ওয়াচ করছে বা তাদেরকে রক্ষা করছে, কিন্তু মূল উদ্দেশ্য সেটা ছিল না। মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের অধিকার সংরক্ষণ করা। কিন্তু এখন বাস্তব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই ক্রিমিনালদেরকে রক্ষা কবচ হিসেবে এই ধারাগুলো কাজ করছে। সেকেন্ড সেন্টেন্স, দা বলা যায় উপরের বাক্যটি খুব ইম্পর্টেন্ট বাক্য। সেকেন্ড সেন্টেন্স, দ্য poor man has a way of making most people do what he wants, but somehow I don't think he will manage to dash the new director. ফোরম্যানের একটি কৌশল পদ্ধতি আছে যার দ্বারা সে যা চায় অধিকাংশ মানুষকে দিয়ে তা করিয়ে নেয়, কিন্তু আমার মনে হয় না নতুন পরিচালককে সামাল দিতে পারবেন। ফোরম্যান, দ্য ফোরম্যান হ্যাজ এ ওয়ে অফ মেকিং মোস্ট পিপল ডু হোয়াট হি ওয়ান্টস। ফোরম্যান যা চান অন্যান্য লোকদেরকে দিয়ে সেই কাজটি তিনি করিয়ে নেন। করবার মতো তার যথেষ্ট পারঙ্গম অথবা যথেষ্ট পারদর্শিতা যোগ্যতা আছে। বাট সামহাউ আই ডোন্ট থিঙ্ক, কিন্তু আমার মনে হচ্ছে হি উইল হি উইল ম্যানেজ, তিনি যে মানে নতুন ডাইরেক্টরকে যে এই ঠিক একইভাবে তিনি এটি করাতে পারবেন তাকে দিয়ে, আমার মনে হয় না সেটি। আই ডোন্ট থিঙ্ক হি উইল ম্যানেজ টু
get around, he will manage to get around the new director. এই অপশনের উত্তরই এখানে বসবে get around. পরিচালককে দিয়ে সেটি তিনি করিয়ে নিতে পারবেন আমার মনে হয় না। পুরো বাক্যটি হবে এখন এরকম: The foreman has a way of making most people do what he wants, but somehow I don't think he will manage to get around to the new director. নতুন ডাইরেক্টর তার কাছাকাছি পৌঁছতে পারবেন না, অথবা তাকে দিয়ে এই কর্মটি তিনি করাতে পারবেন না মনে হচ্ছে। সেন্টেন্স নাম্বার 3, The man who created the first computer virus has been sentenced to 20 months in an American federal prison. It is generally agreed that he has been dashed very lightly. যিনি প্রথম কম্পিউটারের ভাইরাস তৈরি করেছিলেন তাকে এই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সামান্য 20 মাসের জেল দেওয়া হয়েছিল, আমেরিকান ফেডারেল জেলে তাকে রাখা হয়েছিল। কিন্তু পৃথিবীর বিরাট ক্ষতি করে গেছেন তিনি, এখনো করে যাচ্ছে। বহু লোক কম্পিউটার ভাইরাসের দ্বারা নানাবিধ ক্ষতি করে যাচ্ছে, পৃথিবীর লক্ষ কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে যাচ্ছে। ইট ইজ জেনারেলি এগ্রিড দ্যাট, এটা সাধারণভাবে মনে করা হয়, দ্যাট হি হ্যাজ বিন ড্যাশ ভেরি লাইটলি, এখানে লেট অফ হবে। লেট অফ মানে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া। তাকে শাস্তি দেওয়া হয়েছে নমিনাল, কিন্তু শাস্তি অনেক বড় শাস্তি তার পাওনা ছিল, কিন্তু সেই লেট অফ হবে এই জায়গায়, তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল অনেকটা। পুরো বাক্যটি হবে এরকম: The man who created the first computer virus has been sentenced to 20 months in an American federal prison. It is generally agreed that, অনেকেই এটা মনে করেন যে, that he has been let off very lightly, তাকে যথাযথ শাস্তি দেওয়া হয়নি, তাকে হালকা শাস্তি দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। সভ্য দেশের মানুষেরা মানে যাকে শাস্তি দেয় তার প্রতিও সভ্য আচরণ করে, এখানে ঘটনা সেরকম হতে পারে। সেন্টেন্স নাম্বার 4, The members of the Special Commissions on Crime, some of dash were appointed by the mayor, still meet on a regular basis. অপরাধ সংক্রান্ত বিশেষ কমিশন, যার কয়েকজন সদস্যকে মেয়র নিয়োজিত করেছিলেন, ওই কমিশনের সদস্যগণ এখনো নিয়মিত বৈঠকে বসেন। The members of the Special Commissions on Crime, some of whom were appointed by the mayor, যাদের মধ্যে কয়েকজনকে মেয়র তিনি নমিনেশন দিয়েছিলেন, তাকে মানে তাদের ঠিক করে দিয়েছিলেন, স্টিল মিট অন এ রেগুলার বেসিস, তারা এখনো নিয়মিতভাবে বৈঠকে বসেন। তাহলে সাম অফ হুম ওয়ার অ্যাপয়েন্টেড, পুরো বাক্যটি হবে দ্য মেম্বার্স অফ দ্য স্পেশাল কমিশনস অন ক্রাইম, some of whom were appointed by the mayor, still meet on a regular basis. এখানে বিশেষ একটি কথা বলবো, ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে এই ভিডিওগুলো সম্পর্কে শেয়ার করুন। থ্যাংক ইউ। সেন্টেন্স নাম্বার 5, ড্যাশ
dash the Civil War. Those years turned out to be a golden era for the manganese industry. গৃহযুদ্ধ অবস্থা সত্ত্বেও ওই সময়টা ম্যাঙ্গানিজ শিল্পের জন্য একটি স্বর্ণযুগ হয়ে দাঁড়িয়েছিল। এখানে গৃহযুদ্ধ হওয়া সত্ত্বেও ডিসপাইট হবে, ডিসপাইট দ্য সিভিল ওয়ার দোজ ইয়ার্স টার্নড আউট টু বি এ গোল্ডেন এরা ফর দ্য ম্যাঙ্গানিজ ইন্ডাস্ট্রি। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনের উত্তরই সঠিক, ডিসপাইট হবে, অন্যগুলো হবে না, নেভারথেলেস হবে না, অবভিয়াসলি হবে না। পুরো বাক্যটি হলো ডিসপাইট দ্য সিভিল ওয়ার দোজ ইয়ার্স টার্নড আউট টু বি এ গোল্ডেন এরা। গোল্ডেন এরা, এরা মানে এইজ, যুগ, স্বর্ণ যুগ, ফর দ্য ম্যাঙ্গানিজ ইন্ডাস্ট্রি। ম্যাঙ্গানিজ একটি ধাতু, এই ম্যাঙ্গানিজের শিল্প কারখানাগুলোর জন্য রমরমা অবস্থা তৈরি হয়েছিল। নাও সেন্টেন্স নাম্বার 6, unfortunately dash stamping out the drugs trade. These programs are simply forcing drug growers to move into more inaccessible regions. Stamp out কথার অর্থ হলো কোনো খারাপ কিছু থেকে মুক্ত হওয়া। দুর্ভাগ্যজনকভাবে মাদক দ্রব্যের ব্যবসা থেকে মুক্ত হওয়ার পরিবর্তে এই কার্যক্রমগুলো মাদক ব্যবসায়ীদের আরো সুদূরতম, সহজে গমনযোগ্য নয় এমন এলাকায় চলে যাওয়ার সুযোগ করে দেবে। তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এই ফ্যাসিলিটিগুলো তাদেরকে দূরে সরিয়ে দেবে, কিন্তু তাদের সুযোগ হবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনের রাদার দেন, আনফর্চুনেটলি রাদার দেন স্ট্যাম্পিং আউট দ্য ড্রাগস ট্রেড, যারা মাদক দ্রব্যের ব্যবসা করে তাদের মানে সেই ব্যবসা থেকে মুক্ত হওয়ার পরিবর্তে এখানে আরো কি করে দেবে, তাদের আরো দূরে সরিয়ে দেবে। আনফর্চুনেটলি এখানে রাদার দেন বসবে। আর আনফর্চুনেটলি রাদার দেন স্টেপিং আউট দ্য ড্রাগস ট্রেড, these programs are simply forcing drug growers, যারা মাদক দ্রব্য তৈরি করে, to move into more inaccessible regions, তারা এমন এলাকায় চলে যাবে যেখানে তাদেরকে ধরবার কোনো সুযোগ পাওয়া যাবে না, এরকম জায়গায়। এবারে সেন্টেন্স নাম্বার 7, indeed the situation is such that the chairman has finally promised to implement the committee recommendations. বস্তুতপক্ষে পরিস্থিতি এমন যে চেয়ারম্যান সাহেব শেষ পর্যন্ত কমিটির সুপারিশ কার্যকর করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। Indeed, the situation is such that the chairman has finally promised to implement, তিনি মানে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। ড্যাশ দ্য কমিটি, মানে প্রমিস টু ইমপ্লিমেন্ট হোয়াটএভার দ্য কমিটি রিকমেন্ডস। কমিটি যা রিকমেন্ড করবে, চেয়ারম্যান সাহেব বললেন যে আমি এটিকে, শেষ পর্যন্ত তিনি এটা মানে কথা দিলেন যে আমি সেগুলো পুরোপুরি কার্যকর করব। তাহলে এখানে ইমপ্লিমেন্ট হবে হোয়াটএভার, ই অপশনের হোয়াটএভার। Indeed, the situation is such that the chairman has finally promised to implement whatever the committee recommends. কমিটি যা রিকমেন্ড করবে তিনি সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করবেন, এভাবে তিনি কথা দিলেন। সেন্টেন্স নাম্বার 8,
Unfortunately, dash current productivity growth looks impressive. The rise in profits over the coming years is likely to prove disappointing. দুর্ভাগ্যজনকভাবে যদিও বর্তমান উৎপাদনে যে প্রবৃদ্ধি হচ্ছে সেটিকে আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু আগামী বছরগুলিতে লাভের প্রবৃদ্ধি হতাশাজনক হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে, বিশেষ কোম্পানির ব্যবসা ক্ষেত্রে। আনফর্চুনেটলি, ইভেন দো কথাটি আসবে, আনফর্চুনেটলি ইভেন দো কারেন্ট প্রোডাক্টিভিটি গ্রোথ লুকস ইমপ্রেসিভ, ইভেন দো যদিও এখন মনে হচ্ছে যে প্রোডাক্টিভিটি যা হচ্ছে সেটা ক্রমবর্ধমান প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু আগামীতে মানে এই প্রবৃদ্ধি বা মুনাফাটা ক্রমান্বয়ে কমে আসবে। পুরো বাক্যটি হলো আনফর্চুনেটলি ইভেন দো কারেন্ট প্রোডাক্টিভিটি গ্রোথ লুকস ইমপ্রেসিভ, আকর্ষণীয় মনে হচ্ছে, দ্য রাইজ ইন প্রফিটস ওভার দ্য কামিং ইয়ার্স, আগামী বছরগুলোতে মুনাফার প্রবৃদ্ধিটা ইজ লাইকলি টু প্রুভ ডিসঅ্যাপয়েন্টিং, সেটি হতাশাজনক হয়ে যাবে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। সেন্টেন্স নাম্বার 9, the biggest accounting issue raised dash the energy company is dash accounting standards, জ্বালানি কোম্পানি হিসাব রক্ষণাবেক্ষণের মান সংক্রান্ত ব্যাপারে কোম্পানির হতে পারে সমস্যা রয়েছে বলে আপত্তি তুলেছে। জ্বালানি কোম্পানি আপত্তি করেছে কিসে? হিসাব রক্ষণের মান সংক্রান্ত ব্যাপারে সমস্যা আছে এটা মনে করছে। The biggest accounting issue raised এখানে প্রিপোজিশন বসবে দুই ক্ষেত্রে, raised by হবে হয়তো, raised by এই অপশনে by, raised by the energy company is over accounting standards, over accounting standards, হিসাবের মানের ব্যাপারে আপত্তি তুলছে বাই এনার্জি কোম্পানি, আপত্তি তুলছে। পুরো বাক্যটি হবে the biggest accounting issue raised by the energy company is over accounting standards, অ্যাকাউন্টিং এর হিসাব রক্ষণের মান সম্পর্কে আপত্তি তুলছে। সেন্টেন্স নাম্বার 10, crying which starts dash birth is an alarm system that attracts the parent and it can be switched off dash parental attention, জন্মের সময় কান্না দিয়ে শুরু হয়, এটি যেন একটি সতর্ককরণের অ্যালার্মের মতো। ছোট শিশু যখন জন্ম নেয় সে প্রথমেই কান্নাকাটি শুরু করে, সবাই দেখে তাই। এটি যেন একটি সতর্ককরণের অ্যালার্মের মতো বা বাচ্চার পিতামাতার দৃষ্টি আকর্ষণ করে এবং পিতামাতার যত্ন পেলে তা আবার বন্ধ হয়ে যায়। প্রিপোজিশন বসবে, crying which starts at birth, জন্মের সময় কান্নাকাটি শুরু হয়, এবং মানে ক্যান বি সুইচড অফ বাই প্যারেন্টাল অ্যাটেনশন, পিতামাতা যদি বাচ্চার যত্ন করে তাইলে তখন সে এটি প্রশমিত হয়। পুরো বাক্যটি হবে এরকম, crying which starts at birth is an alarm system that attracts the parent and it can be switched off by parental attention. Sentence number 11, since 1998 the USA federal government has more than doubled its spending dash defense dash biological weapons and chemical weapons. 1998 সাল থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার জীবাণু অস্ত্র ও রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে
প্রতিরক্ষা খাতে খরচ দ্বিগুণেরও অধিক করেছে। স্পেন্ডিং অন হবে ডিফেন্স এগেইনস্ট এবং বায়োলজিক্যাল উইপন্স এর পূর্বে এগেইনস্ট বসবে। তাহলে সি অপশনের উত্তর সঠিক। এখন পুরো বাক্যটি হলো, বাক্যের মানে কনটেক্সট গ্যাপ, দুইটিতে প্রিপোজিশন বসবে, সি অপশনের উত্তরই সঠিক। এখানে সিন্স 1998 the US federal government has more than doubled its spending on defense against biological weapons and chemical weapons. Defense against biological weapons মানে জীবাণু রাসায়নিক এবং জীবাণু অস্ত্র এবং রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়েছে। জীবাণু অস্ত্র এবং রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষার খরচ বাড়িয়েছে। This time sentence number 12. The items dash display in this museum were obtained dash mosques, Turkish baths, fountains and caravanserais dating back to the Ottoman period. তুরস্ক ঘটনা। The items, এখানে প্রিপোজিশন বসবে, এখানে অন বসবে, আইটেমস অন ডিসপ্লে। The items on display in this museum were obtained. এই অপশনের অন, তারপরে ফ্রম মস্কস, তাইলে মানে এখানে বসবে প্রিপোজিশন, এই অপশনে দুটি প্রিপোজিশন বসবে, এই অপশনের সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হবে দ্য আইটেমস অন এ ডিসপ্লে ইন দিস মিউজিয়াম, যে এই মিউজিয়ামে যে মানে প্রদর্শনের জন্য যে আইটেমগুলো রাখা হয়েছে ওই অপশন সেগুলো পাওয়া গেছে ফ্রম মস্কস, টার্কিশ বাথস। টার্কিশ বাথস হলো উষ্ণ প্রস্রবণ, যেখানে মানে মানুষেরা মানে এই টাকার বিনিময়ে সেখানে বাথ করে, গোসল করে, এবং ওখানকার লোকেরা তাদের বাথ করায় হেল্প করে এবং উষ্ণ পানিতে তাদেরকে গোসল করানো হয়, সেগুলোকে টার্কিশ বাথ বলে। মানে ফাউন্টেন্স এবং মানে যেখানে ঝর্ণা, ক্যারাভানসারাইস ডেটিং ব্যাক টু দ্য অটোমান পিরিয়ড, অটোমানদের সাম্রাজ্যের সময় এই জিনিসগুলো সেখান থেকে এই এক্সিবিটগুলো আইটেমগুলো নেওয়া হয়েছে এবং সেগুলিকে প্রদর্শনের জন্য মিউজিয়ামে রাখা হয়েছে। সেন্টেন্স নাম্বার 13. Following Forest Mars mission losses, following Force Mars mission losses. Four Mars mission losses. Following four Mars mission losses, মঙ্গল গ্রহে 4টি মানে মিশন পাঠানো হয়েছিল, যে মহাশূন্যে যে মিশন পাঠানো হয়। An independent report paints space program, একটি রিপোর্টে বলা হয়েছে, নিরপেক্ষ রিপোর্টে বলা হয়েছে, কি বলা হয়েছে, বলা হয়েছে হোয়াট এলস দ্য ইউএস স্পেস প্রোগ্রাম, মানে কেন অসুবিধাটা কেন কি হচ্ছে, সেটা হলো either what else the US space program or what must be done to fix it. না, either not only but also, not only but also হবে। Following four Mars mission losses,
an independent report paints a space program not only what ails the ইউএসও স্পেস প্রোগ্রাম, যে কি কারণে স্পেস প্রোগ্রামের এই অসুবিধাগুলো হচ্ছে সেটাই বের করা হচ্ছে না শুধু, বাট অলসো হোয়াট মাস্ট বি ডান টু ফিক্স ইট, কিন্তু সাথে সাথে এটাও বলা হচ্ছে যে এটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এখানে কি কি করা দরকার সেটাও এই তদন্ত রিপোর্টে বলে দেওয়া আছে। তাইলে এখানে হলো কন্টেক্সট ই অপশনের উত্তরই সঠিক। এখন মানে একদিকে বলা হচ্ছে যে কি কারণে অসুবিধাগুলো হচ্ছে, এই ফেইলিওরটা কেন হচ্ছে সেটা বের করা হয়েছে, এবং আরেকটি একই সাথে আরেকটি কাজ করা হচ্ছে যে ভবিষ্যতে কি কি করলে এই স্পেস মিশনগুলো সাকসেসফুল হবে সেই দিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে বা সেগুলো রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে। পুরো বাক্যটি হচ্ছে following for a Mars mission losses, an independent report paints a space program not only what ails the space program but also what must be done to fix it, এটা সঠিক করার জন্য বা সংশোধন করার জন্য। সেন্টেন্স নাম্বার 14, basically a country has two objectives in imposing tariffs. মূলত একটি দেশ যখন কোনো ট্যারিফ আরোপণ করে, বিদেশি যে জিনিস আসে সেইগুলোর উপরে ট্যাক্স বসায়, শুল্ক বসায়, তার উদ্দেশ্য কি? দুটো উদ্দেশ্য তার। একটি হলো ওয়ান ইজ টু রেইজ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট, একটি হলো সরকারের আয়কে বাড়িয়ে দেওয়া, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো দেশের এই যে মানে দ্য সেকেন্ড দ্য আদার হবে, দি আদার ইজ টু প্রোটেক্ট হোম ইন্ডাস্ট্রিজ, দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা, সেটাও আর একটা উদ্দেশ্য, বাই রেইজিং দ্য প্রাইস অফ কম্পিটিশন গুডস ফ্রম অ্যাব্রোড, বিদেশ থেকে যে জিনিসপত্র আসে সেগুলোর মূল্য বেড়ে যায়, যাতে মূল্য বেড়ে যায় এবং দেশীয় যে উৎপাদনকারী তাদের জিনিসগুলো যাতে মানে বেশি বিক্রি হয়, সেজন্য ওইগুলোর উপরে শুল্ক দিলে স্বাভাবিকভাবে সেগুলোর মূল্য একটু বেড়ে যায়। তো এই জন্য এটিও একটা উদ্দেশ্য। সেই জন্য যখন বিদেশ থেকে কোনো জিনিস আসে তখন ওই দেশীয় সরকার শুল্ক আরোপ করে, দুইটি উদ্দেশ্য নিয়ে। সেন্টেন্স নাম্বার 15, this part of Africa is growing greener again. আফ্রিকার এই অংশটি আবার সবুজ গাছপালা এবং সবুজ প্রাকৃতিক অবস্থায় আবার পুনরায় ভরে যাচ্ছে, মানে মরুকরণ কমে যাচ্ছে। দ্যাট ফ্যামিলিজ হু ফ্লেড টু ওয়েটার কোস্টাল রিজিয়নস, যারা সমুদ্র তীরবর্তী ভেজা এলাকায় চলে গিয়েছিল, যেখানে একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং যেখানে মানে পানির সরবরাহটা ভালো পাওয়া যায়, আর স্টার্টিং টু গো হোম, তারা পুনরায় আবার নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছে। ওই এলাকা, আফ্রিকার এই এলাকা পুনরায় সবুজ গাছপালায় এতটা পরিপূর্ণ হচ্ছে যে ওই সকল পরিবারগুলো যারা পশ্চিম দিকের আরো বৃষ্টি ভেজা এলাকায় পালিয়ে গিয়েছিল তারা ফিরে আসতে শুরু করেছে। এখানে একটি অপশন ফাঁকা স্থান, এখানে এখানে বি অপশনের টু সাচ অ্যান এক্সটেন্ট, টু সাচ অ্যান এক্সটেন্ট এটি হবে এখানে গ্রোয়িং, দিস পার্ট অফ আফ্রিকা ইজ গ্রোয়িং গ্রিনার এগেইন টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটা পরিমাণে সবুজাভ হয়ে যাচ্ছে যে দ্যাট ফ্যামিলি, যে ফ্যামিলিগুলো মানে নদী সমুদ্র বা নদী তীরবর্তী এলাকায় ইতিমধ্যে চলে গিয়েছিল তারা আবার পিছনে তাদের নিজ এলাকায় আবার ফিরে আসতে শুরু করেছে। পুরো বাক্যটি হবে এখন এরকম, দিস পার্ট অফ আফ্রিকা ইজ গ্রোয়িং গ্রিনার এগেইন টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট ফ্যামিলিজ হু প্লে টু ওয়েট ভেজা
অধিকতর ভেজা। কোস্টাল রিজিয়নস আর স্টার্টিং টু গো হোম, তাদের নিজেদের এলাকায় আবার ফিরে যাচ্ছে। সেন্টেন্স নাম্বার 16, while the parades of the opening parliament dash the president dash a sobering message for his countrymen. নতুন সংসদের প্যারেড অনুষ্ঠানের যখন মহড়া হচ্ছিল তখন প্রেসিডেন্ট তার দেশবাসীর জন্য একটি সংযমী বার্তা সহ বক্তৃতা তৈরি করেছিলেন। এখানে সি অপশনের উত্তরই সঠিক। While the parades of the opening parliament were being rehearsed, the president was preparing a sobering message for his countrymen. Sentence number 17, though we still dash a long way to go, আমাদের এখন আরো অনেক দূর যেতে হবে। A lot of dash in developing new medical procedures to deal with the diseased issues. যদিও আমাদের আরো অনেক দূর যেতে হবে, মৃত সমস্যাগুলি সম্পর্কে নতুন চিকিৎসা পদ্ধতি বের করার ব্যাপারে অনেক কিছুই করার আছে। এখানে though we still have a long way to go, আমাদের এখনো অনেক দূর যেতে, we still have a long way to go, আমাদের এক্ষেত্রে গবেষণা করে আরো অনেক দূর আমাদের যেতে হবে। a lot of is being accomplished in developing new medical procedures to deal with the diseased issues. তাহলে a lot of পুরো বাক্যটা হবে এরকম, though we still have a long way to go, a lot of is being accomplished in developing new medical procedures to deal with the diseased issues. Now sentence number 18, soon customs officers dash to use X-ray technology dash cavities in vehicles for drugs. শীঘ্রই কাস্টম অফিসারগণ এক্স-রে প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবেন এবং মাদকদ্রব্য বহনের জন্য যে যানবাহন ব্যবহার করা হয় সেগুলোর ফাঁকা স্থানগুলো স্ক্যান করতে পারবেন। ফাঁকা স্থানে লুকিয়ে তারা জিনিসপত্র, মাদকদ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে। এখানে ডি অপশনে উইল বি অ্যাবল এবং টু স্ক্যান এই দুটি হবে। Soon customs officers will be able to use X-ray technology to scan cavities in vehicles for drugs. Sentence number 19, as acquisition opportunities within European Union dash lays Western European energy companies to turn eastwards in the hunt for expansion opportunity. বিখ্যাত বাক্য, যদিও লম্বা, কিন্তু লম্বা হলেও জটিল হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আরো বেড়ে ওঠার সুযোগ সুবিধা ইউ দেশসমূহের মধ্যে তেমন একটা নেই, পশ্চিম ইউরোপের জ্বালানি কোম্পানি সমূহের
বড় হওয়ার জন্য তারা পূর্ব দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তাদের যে ব্যবসা বৃদ্ধির সুযোগ সুবিধা ছিল সেটা অনেকটা তারা অর্জন করে ফেলেছে। এখন নতুন করে খুব বেশি বৃদ্ধি করার সম্ভাবনার সুযোগ নেই। তারা এখন ইস্টের দিকে যাচ্ছে, যেহেতু যে ইস্টের দিকে হলো রাশিয়া এবং তার কাছাকাছি দেশগুলো, যাতে করে তারা আরো এক্সপ্যান্ড করতে পারে। এখানে এই অপশনের উত্তর সঠিক। গ্রো, ইউ গ্রো as acquisition opportunities within EU grow less. Western European energy companies are being forced to turn eastwards in the hunt for expansion opportunities. Important বাক্য। সেন্টেন্স নাম্বার 20, এটাও বিখ্যাত বাক্য। If Britain dash the euro, say in 2006, the Stability Pact dash highly important. যদি ব্রিটেন ধরা যাক 2006 সালে ইউরোতে যোগদান করে, স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে। ইতিমধ্যে ইউরোতে যোগদান করেছিল, আবার ইউরো থেকে বের হয়ে ব্রেক্সিট, ব্রিটেন থেকে এক্সিট করে বের হয়ে গেছে। এখন ইউরোপীয় ইউনিয়নে ইংল্যান্ড নেই, কিন্তু এই বাক্যটি হয়তো আগের লেখা, 2006 সালের কথা বলা হয়েছে। যদি ধরা যাক ব্রিটেন ধরা যাক 2006 সালে ইউরোতে যোগদান করে, স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে। এখানে এখানেও হবে ই অপশনের where to join. If Britain were to join the euro, say in 2006, the Stability Pact would become highly important. Stability Pact এটি খুবই প্রয়োজনীয় হয়ে পড়বে। তো আমাদের 20 সেন্টেন্সেস এখানে শেষ হলো, ভিডিওটিও শেষ হলো। সবাইকে অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ভিডিওটিতে। আর সম্ভব হলে অন্যদের সাথে এই ভিডিওটি সম্পর্কে, এই লার্নিং ভিডিওগুলো সম্পর্কে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ অল।